আমি ওই হাসপাতালে যাওয়ার পারি নাই, এই ক্যাম্পে আয়া আমি কিছু ওষুধের আশায় আয়া কিছু ওষুধ পাইলাম। এই সমস্যা আমি ডাক্তার দেখাইতে চাইছি, ডাক্তার ওষুধ লেখছে, আমি ওষুধ দিব। এখন পর্যন্ত 3000-এরও অধিক মানুষকে ব্যবস্থাপত্র দিয়েছি এবং ম্যাক্সিমামই নারী ও শিশু রোগীগুলো এসেছে। আজকে তো ইন জেনারেল ট্রিটমেন্ট হচ্ছে, মেইনলি হচ্ছে মেডিসিন রিলেটেড ট্রিটমেন্ট গুলা। ভবিষ্যতে আমি সার্জিক্যাল ডিপার্টমেন্ট এবং বিভিন্ন স্পেশালাইজড ডক্টরও এনে ফ্রি মেডিকেল ক্যাম্প গুলো করবো, যেন আমার শেরপুরের সর্বসাধারণের মানুষ এখান থেকে উপকৃত হন। এই ফ্রি মেডিকেল ক্যাম্পটা আমরা করেছি, এটা মূলত আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের জন্মদিন উপলক্ষে আমি এই প্রোগ্রামটি উৎসর্গ করলাম। বিগত দিনে স্বাস্থ্য ব্যবস্থা না শুধু সমস্ত ব্যবস্থা কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়েছে। বিগত 17 বছরে চিকিৎসার নামে ব্যবসা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছিল সমস্ত জায়গাগুলি। আমরা যদি জাতীয়তাবাদী দল ক্ষমতায় যায়, আপনারা আমার বক্তব্য বলেছি যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। যুক্তরাজ্যের আদলে একটি রুগীও যেন বিনা চিকিৎসায় মারা না যায় সেই ব্যবস্থা করা হবে। যার অর্থ আছে সে অর্থ দিয়ে চিকিৎসা করবে, যার অর্থ নাই সে বিনা অর্থে স্বল্প মূল্যে অথবা বিনা অর্থে যেন চিকিৎসা পায়, রাষ্ট্র সেই ব্যবস্থা করবে। মেডিকেল কলেজগুলি কোনো মানসম্মত মেডিকেল কলেজ না, সেখানে চিকিৎসা ব্যবস্থা নাই, ব্যবসা হচ্ছে, সেখানে নিজের আত্মীয় স্বজনকে আপনার পদায়ন করা হচ্ছে। আমরা চাই স্বাস্থ্য ব্যবস্থা একটি মানসম্মত স্বাস্থ্য ব্যবস্থা দ্বারা।